খেলা নিয়ে অনেক সমালোচনা, অনেক কথাবার্তা কাটাকাটি হতে পারে। তাই বলে আপনারা খেলাটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঝামেলা করবেন, সেটা আসলে বড় বিষয় না। বাংলাদেশে তো ইন্ডিয়া খেলতে আসে, ইন্ডিয়ার দর্শকরাও বাংলাদেশে খেলা দেখে, এবং ইন্ডিয়ার দর্শকরা উল্টো বাংলাদেশের দর্শকরা জায়গায় করে দেয়। একটা দেশে একটা মেহমান আসছে, তাদেরকে জায়গা করে দাও, তারা যেন বসতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা 23 ওয়ার্ল্ড কাপও দেখছি, সেখানেও কিন্তু আপনারা সেই বাংলাদেশের দর্শককে লাঞ্ছিত, গালাগালি, বিভিন্ন ধরনের কথা বলছে। সেটা নিয়েও বাংলাদেশ দর্শকরা কিছু বলেন। কিন্তু এখন 2024-এর টেস্ট চলতেছে, এটা গতকাল ধরে এই ভিডিওটা বারবার চলতেছে, আসতেছে। যেহেতু এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যেটাই করবেন সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। দল হারবে জিতবে, প্রত্যেকটা দেশে চায় তার দলটাই জিতুক, কিন্তু হার জিত তো আছে খেলার মধ্যে, এটা আমরা সবাই জানি। সে হার জিত মধ্যে উইকেট পড়বে বা অনেক সময় জুটি ধরবে। আপনাদের 150 রান আগে 6 উইকেট চলে গেছে, সে জায়গা থেকে আপনারা আবার ঘুরে দাঁড়াইছেন, এটা হচ্ছে আপনাদের ক্রেডিট। কিন্তু উইকেট, আমাদের টার্গেট হচ্ছে, আমাদের দেশের বলারদের টার্গেট হচ্ছে আপনাদের উইকেট নেওয়া। এখন আপনাদের টার্গেট হচ্ছে আপনার ভালো ব্যাটিং করা। তো সেখানে উইকেট নিয়েছে আমাদের দেশের বলাররা, ভালো উইকেট নিয়েছে, আপনারা আমাদের দেশের বলারদেরকে গালাগালি করলেন। এবং বাংলাদেশের যেই মানে টাইগার সাজে, ওই টাইগার, তাকেও আপনারা গালাগালি করলেন। সে খুব দুঃখে সহিত এই কথাগুলো বলতেছে, বারবার সেটা সোশ্যাল মিডিয়াতে আসতেছে, সবার চোখের সামনে আসতেছে, খারাপ মন্তব্য, বিরূপ সৃষ্টি করতেছে। একটা দেশের দর্শক তো মানে নিজের দেশের জনপ্রিয়তার কারণে সেই দেশে যায় খেলা দেখতে, কারণ তাই সেই দেশকে ভালোবাসে। কিন্তু আপনারা এইভাবে খারাপ আচরণ করা, তো এটা তো কোনোভাবে কাম্য নয়। সামনে যদি দেখা গেছে আপনারা বাংলাদেশে আসলে আপনাদেরকেও সম্মান দিবে না, কারণ যে যারা সম্মান দেয় সে তার থেকে সম্মান পায়, যে যারা সম্মান দেয় না সে তার থেকে সম্মান পায় না। তার মানে আপনারা সম্মান দিতে জানেন না দেখে আপনারা সম্মান পান না, এরকমই তো সৃষ্টি করতেছেন আপনারা।